জি বললেন জিবরাইল রে, আমি তাদের পেটের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, ওই পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। যেই ব্যক্তি সুদ খাইলো, সে যেন তার মাকে বিবাহ করলো। এত ভয়ঙ্কর অপরাধ কেন করো গো? টাকা পয়সা কেউ সঙ্গে নিতে পারে না, সবাই রেখে যায় সন্তানের জন্য। মনে রাখবা, আল্লাহর হাবিব বলেছেন, লা তুকমালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আমার আপনার প্রাণের নবী বলেছেন, বন্ধু, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। এই যে 3000 বছর আগুনকে উত্তপ্ত করে রেখেছেন পোড়ানোর জন্য, বন্ধু আমি আপনাদেরকে বলছি, আমার দিকে তাকান। আপনি এই দুনিয়া যা ইচ্ছা তা সাধ্য অনুযায়ী কিনে খেতে পারেন না। জাহান্নামীদের জন্য 2টা খাবার বরাদ্দ। কয়টা? কথা বলেন না কেন? অত্যন্ত ভয়ঙ্কর যে 2টা খাবার আমি বন্ধু জানাই আপনাদেরকে। কোরআনের মধ্যে এসেছে একটা খাবার হলো, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। কি? সেটার নাম হলো জাক্কুম। এত বিষাক্ত, এত ভয়ঙ্কর। বর্তমানে যদি এই বদরপুর কেন্দ্রীয় মসজিদের সামনে এই মাঠের মধ্যে যদি একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, একটা ফোঁটা পড়লে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই জমিনে কেউ ফসল ফলাতে পারবে না। এটা জাহান্নামীদের জন্য খাবার। সামনে নিতে দেরি, দাঁতগুলো খসে পড়ে যাবে। সরিষা পরিমাণ যদি পেটের মধ্যে ঢোকে, সবকিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। বন্ধু, আরো ভয়ঙ্কর খবর আছে, একটু পড়ে দিব। আরেকটা খাবারের খবর পেলাম হাদিস শরীফের মধ্যে। আপনার আমার প্রাণের নবী বলেছেন, এই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আবার নবী বলেছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। আমার কথা আপনারা বুঝেন নাই? জাহান্নামীরা পচে যাবে, যেই জাহান্নামীর বডিটা পচে যাবে, ওইটা যেটা তৈরি হয়েছে জাহান্নামে পরে পরে ছাই হয়ে আবার তৈরি হয়েছে, এটার খাবার হবে একটার পচা দেহ, পচা রক্ত এবং পুঁজ। জোর কন্যা নাউজুবিল্লাহ। ঘামের গন্ধ লাগলেই তো পাশে থাকা যায় না। একটু দুর্গন্ধ পরিবেশ হলেই তো আমরা বসে থাকতে পারি না। আমরা তাৎক্ষণিকভাবে স্থান পরিবর্তন করি।